ভিউয়ার্স, নিশ্চয়ই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। সো আজকে বিকালে একটু পুঁই শাকের পাকোড়া খাবো। এর জন্য 7-8টা পুঁই শাক এভাবে কুচি কুচি করে কেটে নিয়েছি। বড় পাতা ধুয়ে নিয়ে তারপর কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন এখানে পরিমাণ মতো সব রকম মশলা আর ম্যারিনেট করা কিমাটা দিয়ে বেসন দিয়ে একটা ডিম দিয়ে এটা এটাকে আমি শিক করেও খেতে পারবো, আবার কোপ্তা করেও খেতে পারবো। এখন যে কোনো আর কি পাকোড়াও যদি আমি অ্যাড করতে চাই তো একটু অ্যাড করে, আর আবার চাপ যেটা বলে বিফ চাপ, আমার ওভেনে বলেন বা স্যান্ডউইচ মেকারেও সুন্দর করে এটা তৈরি করা যায়। একটু আমি এই কিমাটা করে রেখেছি, একটু বেসন দেব দিয়ে এখন এটাকে আমি ভাজবো। তো এভাবে করলে হয় কি যে শাকও খেতে পারলো, সঙ্গে পিঠও খেতে পারলো। বাচ্চারা সাধারণত শাক খেতে চায় না। এখন এটা আমি তেলের মধ্যে ভাজবো। বিফ, শাক, সব রকম মশলা দিয়ে ম্যারিনেট করে রাখবো। দেন আমি এটাকে এইভাবে আপনি সাইজ করে দিতে পারেন। তারপর বিকালে এটাকে ফ্রাই প্যানে ভেজে দেবো। তখন এইভাবে গরম তেলে ছেড়ে দেব। এটা মোটামুটি ফ্রাই হয়ে গেছে, এটা আমি তুলে ফেলবো বাটিতে। সো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন আপনারা ফাইনালি কমপ্লিট পুঁই শাক আর বিফের কম্বিনেশনে পাকোড়া। অনেক গরম, তো আপনারাও কিন্তু এভাবে বাসায় ট্রাই করতে পারেন। বাচ্চাদের জন্য কিন্তু অনেক উপকার, সঙ্গে শাকও খেলো বিফও খেলো। দেখেন একদম ভিতরটা মচমচা হয়ে গেছে, জটিল মজা, অনেক মজা হয়েছে ভিউয়ার্স, সো টেস্টি। বাচ্চারা কিন্তু অনেকে পুঁই শাক খেতে চায় না। পুঁই শাক, পালং শাক, এটা কিন্তু পালং শাক দিয়েও করা যায়। শাক আর পুঁই শাকের কম্বিনেশনে কোপ্তা। সো ভিউয়ার্স, আজকে এখানে শেষ করছি। আবারও দেখা হবে নতুন কোনো রান্নার ভিডিও রেসিপি নিয়ে। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন নতুন রান্নার ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার সঙ্গে থাকবেন, বেশি বেশি লাইক করবেন, শেয়ার করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।